ওই বাড়ির হিন্দু পরিবারের লোক সহ একাধিক কয়েকজন মিলে সংঘবদ্ধ দর্শন করছে। কয়জন জানেন? মিডিয়াতে কোনো আওয়াজ আছে? আচ্ছা বলেন, একটা মুসলিম মহিলা সংঘবদ্ধভাবে হিন্দুদের চাইতে ধর্ষিত হয়েছে, এটা কি চারটেখানি বিষয়? আমার আপনার পরিবারের কোনো মা বোনের সাথে যদি এরকম হইতো, সংঘবদ্ধভাবে হিন্দুরা দর্শন করতো, এই জীবন দেখাইতে পারতাম মানুষের সামনে? বলেন না। অথচ এই মিডিয়ার কোনো হইচই নাই, এই মিডিয়ার কোনো আওয়াজ নাই, এই মিডিয়ার কোনো কথা নাই। বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে এমনও গেছে, ওলামায়ে কেরামকে বেরি পড়াইয়া, রশি লাগাইয়া, হাত করা পড়াইয়া, গরুর রশি দিয়া বিশাল বড় বেরি লাগাইয়া, হেলমেট লাগাইয়া একেবারে কুরবানি ষাঁড় গরুর মতো টেনে টেনে নিছে। জুলুম করে নাই? এমনও জুলুম হয়েছে যে ফাঁসি দিছে, অন্যায়ভাবে ফাঁসি দিছে, ওই আসামির কবরে গিয়াও জুতা মারতেছে। নাউজুবিল্লাহ। কুমিল্লার ঘটনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওগুলো করা দল এখন আইসা মানবতার কথা কইয়া চিল্লায়। অসংখ্য মানুষ কারাগারে থেকে জানাজা পড়তে পারে নাই, মায়ের জানাজা, ভাইয়ের জানাজা, স্ত্রীর জানাজা পড়তে পারে নাই, আমাদের সাথে ছিল। আমি নিজে ভিকটিম, আমার আপন চাচাতো ভাই, আমার চাচা, আরো অসংখ্য পরিবারের লোক হারিয়েছি, জানাজা পড়তে পারি নাই। কিন্তু এই মিডিয়া কোনোদিন কোনো তোলপাড় করে নাই, কোনোদিন কোনো কথা বলে নাই। আমরা বলছি না যে আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে তারেও জানাজায় শরীক হইতে দিয়েন না, নাউজুবিল্লাহ। এত বর্বর আমরা না, এত জালেম আমরা না। অবশ্যই কেউ পরিবারের মারা গেলে তাকে জানাজায় শরীক হইতে দেওয়া উচিত। তার যদি অপরাধ থাকে সেটা বিচার হবে, কিন্তু তাকে তার পরিবারের কাছে আসতে দেওয়া উচিত। বিচার হলেও তাকে অবশ্যই। কিন্তু আমাদের বক্তব্য হলো, এই যে মিডিয়ার কারসাজি, একজনের বেলায় একবারে তুলপাড়, একটু পর আপডেট, মায়া কান্না, আর অন্যদের বেলায় নীরব নিস্তব্ধ। হিন্দু মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, সেখানে কোনো কথা নাই। মুসলিম মহিলাকে ধর্ষণ করা হয়েছে, কোনো কথা নাই। এই ভণ্ড মিডিয়া দেখবেন, কোনো এক হিন্দু মহিলার কপালে টিপ দেয়া নিয়ে কোনো কিছু হয়েছে, উরে বাবা, মুখ কান বড় বড় নিয়ে হা করে কথা বলছে। এই শয়তানের দল তখন হাত করিয়া মুখ বড় বড় করে কথা বলবে। হিন্দু মহিলার টিপ নিয়ে এই গেল মানবাধিকার গেল, সংখ্যালঘু নির্যাতন হয়ে গেল। এই শয়তানের দল এরকম করবে। আর অসংখ্য আলেম নির্যাতিত হচ্ছে, অসংখ্য আলেম কারাগারে পড়ে আছে, এগুলা নিয়ে এদের কথা বলতে শুনবেন না। প্রিয় হাজিরিন, এই কথাগুলো কেন বলছি? এগুলা প্রত্যেকটা বিষয় আমাদের জন্য পরীক্ষা, এমন এক ভয়াবহ পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে। আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে আপনাদেরকে যাইতে বলি না, ভোট দিতে বলি না। আমার কথা শুনলে তো আপনারা তাজ্জুব হয়ে যাবেন। এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কুফর, এই গণতন্ত্র শিরক, এই গণতন্ত্র ঈমান বিধ্বংসী। যেই গণতন্ত্রে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হুকুম চলবে কার? বিধান চলবে কার? যদি আল্লাহর বিধানে সুদ কি কথা বলেন, এখন যদি আল্লাহর বিধানে সুদ হারাম, সংসদের সামনে যদি কেউ বক্তব্য দেয়, সংসদের সামনে আইন পাস হচ্ছে, বাংলাদেশ